এইচএসসি বোর্ড পরীক্ষাতে স্পর্শকের দৈর্ঘ্য সংক্রান্ত অঙ্কগুলো থেকে এমসিকিউ সবসময় আসতে দেখা যায়। এজন্য আমরা বলতেই পারি এইচএসসি ২০২৬ ব্যাচের জন্য এই টাইপটা এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে সূত্র দিয়ে এই অঙ্কগুলো করতে পারো, কিন্তু সূত্র ছাড়াও আমরা এই অঙ্কগুলোকে একটু টেকনিক্যালি চিন্তা করতে পারি। তাহলে আমাদেরকে আসলে সূত্রটাকে মুখস্থ না রাখলেও চলবে। যেমন দেখো, তারা তোমাকে বলছে যে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে স্পর্শকের। তো স্পর্শকের দৈর্ঘ্য মানে তুমি সবসময় মনে রাখবা যে একটা রুট ওভার দিতে হবে। কি দিতে হবে? একটা রুট ওভার দিতে হবে। তো আমাকে স্পর্শকের দৈর্ঘ্য বলছে, আমি একটা হচ্ছে রুট ওভার দিয়ে দিব। ঠিক আছে? এরপর তুমি মনে রাখবা যে তোমাকে তারা এখানে যে সমীকরণটা দিবে, তুমি সবসময়ের জন্য সমীকরণের ডান পাশে অলওয়েজ 0 রাখার চেষ্টা করবা। যদি তোমাকে ডান পাশে কোনো একটা তোমাকে পদ দিতে পারে, কোনো একটা তোমাকে তারা ধ্রুবক দিতে পারে, তুমি তাকে টানে বাম পাশে নিয়ে আসবা। অর্থাৎ অলওয়েজ এই পাশে তুমি 0 রাখার চেষ্টা করবা। এরপর তোমার কি কাজ জানো? এরপর তোমার কাজ হচ্ছে এই x এর জায়গায় 1 বসানো, y এর জায়গায় 1 বসানো। অর্থাৎ যেখানে তুমি x দেখবা, ওখানে তুমি জাস্ট এই x এর মানটা বসায় দিবা। আর y এর জায়গাতে এই y এর মানটা জাস্ট খালি বসায় দিবা। সূত্র আসলে এটাই যে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার। সূত্র অ্যাকচুয়ালি এটাই। তো আমরা এখন সরাসরি এটা করার চেষ্টা করব যে x এর জায়গায় হচ্ছে 1 বসাবো। 1 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2 ইনটু 1 প্লাস হচ্ছে y এর মান হচ্ছে 1। এখন তুমি ভাই এটাকে একটু ক্যালকুলেশন করো। যে 1 আর 1 যোগ করলে 2 হয়, 4 আর হচ্ছে 5। তাহলে রুট ওভার 5। দেখো এই রুট ওভার 5 কিন্তু আমার অঙ্কের অ্যান্সার। এখানে ছোট্ট আরেকটা কথা আছে। কি কথা জানো? যেটা আমরা সবসময়ের জন্য ভুল করি। সেটা হচ্ছে এরকম টাইপের অঙ্কগুলোতে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন সূত্রটা এপ্লাই করব, তো তখন সেখানে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ অলওয়েজ 1 রাখতে হবে। তোমরা যখন বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করো, তখন কি করতে হয়? তখন হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ 1 রাখতে হয় না? ঠিক একই রকমভাবে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার সময় তোমাকে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ 1 রাখতে হবে। তো আমার প্রথম কাজই হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করে ফেলা এবং 18টাকে এই পাশে নিয়ে আসা। তাহলে আমি বলব যে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে 0। তা তুমি 2 দিয়ে ভাগ করলে এখানে 9 হচ্ছে। আর আমি একটা কথা বলছিলাম না যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা অলওয়েজ ডান পাশে কি রাখবো? 0 রাখবো। এখন তুমি কি করবা? এখন তুমি হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করবা। দৈর্ঘ্য মানে হচ্ছে একটা রুট ওভার হবে। এখন তুমি কি করবা? x এর জায়গায় হচ্ছে 3 আর y এর জায়গাতে হচ্ছে 1 বসাবা। তাহলে 3 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার মাইনাস হচ্ছে 9। তাই তুমি দেখো 9 আর 9 কাটাকাটি, তাহলে রুট ওভার 1, রুট ওভার 1 মানে কত হবে? 1। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা কত হবে? 1 হবে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এই সূত্রগুলো ছাড়াই কিন্তু অঙ্ক করে ফেলতেছি। কারণ আমি হচ্ছে এই সূত্র এখানে প্রয়োগ করতেছি, কিন্তু আমার সূত্রের কথা আমার মাথায় নাই। বুঝতে পারছো? ওকে। তো এই টাইপের অঙ্ক হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে এসেছিল এবং অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে এই অঙ্কটার অ্যান্সার কত হবে। খালি একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে এইখানে 2 আছে। তোমার প্রথম কাজই হচ্ছে সবাইকে 2 দিয়ে ভাগ করে দেওয়া। কারণ তোমার ফার্স্ট কাজই হচ্ছে x স্কয়ার y স্কয়ার সহগকে 1 রাখতে হবে। ঠিক আছে? তো কমেন্ট করে জানাবা যে অ্যান্সারটা কত হয়। সো এরকম তোমরা যদি অনেক ধরনের ট্রিক জানতে চাও এবং একাডেমিক থেকে শুরু